আপনার এখানে মানুষ খাবে না? না এটা কি মানুষ খাবে না? না না বরফ দেখি এটা বরফ আমি দেখাচ্ছি না আপনি দেখাচ্ছেন না, আপনি পানিগুলো দেখেন। পানিতে ভাই আমাদের ক্যানগুলো আজকে পাল্টানোর পর পানির অবস্থা দেখেন আপনি, পানির অবস্থা দেখেন না মানুষের এগুলো কি তৈরি করেন, অনুমোদন নেই। এগুলো বের করার ব্যবস্থা করেন, বাড়ি আসেন। বিএসটি একটা নাম্বার লিখছেন, বিএসটি অনুমোদন নয় কিসের কে দিয়েছে নাম্বারগুলো দিবেন? বিএসটি এর অনুমোদন আসে না, নাম্বারগুলো কিভাবে বিএসটি? বিএসটি অনুমোদন আমাদের নাম্বারটা পাইলেন কোথায়? আপনি প্রক্রিয়া দিন বললেন, তো প্রক্রিয়া দিন বিষয়ে আপনার নাম যাচ্ছি না, আমি যাচ্ছি। এইখানে একটা উপরে দেন তো, উপরে থেকে ধর দেখতেছি এগুলা আপনারা জানেন সাভার উপজেলায় তেঁতুলজোড়া ইউনিয়নে আমাদের নাজিমনগর একটি এলাকা রয়েছে। সেই এলাকায় হলো যে আইমান ফুড নামে একটি ফ্যাক্টরি, অবৈধ ফ্যাক্টরি, যেটা হলো যে দীর্ঘদিন যাবৎ শিশু খাদ্য থেকে শুরু করে কিছু নামি দামি ব্র্যান্ডের যেসব আইসক্রিম রয়েছে সেগুলোর মধ্যে নিজেদের প্রোডাক্ট অনুমোদনবিহীন, বিএসটি অনুমোদনবিহীন প্রোডাক্ট ওই ব্র্যান্ডের কার্টুনের ভিতরে ভরে তারা বাজারজাত করে আসছিল এবং গণমাধ্যম কর্মীদের সম্মুখে তারা স্বীকার করেছে এবং তাদের অপরাধ স্বীকার করেছে। তো আমরা মনে করি যে শিশু খাদ্য সহ যে অবৈধ আইসক্রিম ফ্যাক্টরি রয়েছে সেগুলো হলো পরিবেশের জন্য, বিশেষ করে শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং ক্যান্সারের আশঙ্কা থেকে যায়। তো আমরা এই জিনিসগুলো হলো যে আমরা দুপুরের পর থেকে এই ফ্যাক্টরিতে অভিযান চালাচ্ছি। আমার সাথে 3 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছে যারা আমার সহকারী কমিশনার ভূমি হিসেবে সাভারের বিভিন্ন সার্কেলে কর্মরত রয়েছে। তো আমরা আইম্যান ফুডের যে হলো যে সার্বিক যে দেখভাল করে মোহাম্মদ হেলাল, ওনাকে ভোক্তা অধিকার আইন 2009-এর 43 ধারা লঙ্ঘন করে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে এবং মোহাম্মদ নাইম সহকারী ম্যানেজার তাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, সাভারের মাটিকে ব্যবহার করে কোনো অবৈধ কারখানা, কোনো অবৈধ কাজ আমরা করতে দিব না এবং সেই কারণে সকল শ্রেণী পেশা মানুষ এর সহযোগিতা কামনা করছি। বিশেষ করে আপনারা যারা গণমাধ্যম কর্মী, রাষ্ট্রের দর্পণ, আপনাদের মাধ্যমে মানুষজন ভালো জানে এবং মন্দটাকে মন্দ জানে, আপনারা তুলে ধরবেন। যেখানে সমাজের অসঙ্গতি থাকবে, অন্যায় থাকবে, ব্যভিচার থাকবে এবং এইসব অবৈধ কারখানা থাকবে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং আইনের যে সর্বোচ্চ সাজা সেটা আমরা প্রয়োগ করতে চাই। অপরাধী যে হোক না কেন রাষ্ট্রের ঊর্ধ্বে কেউ নয়, অপরাধীকে তার শাস্তি পেতেই হবে এবং এই শাস্তি দিতে আমরা বদ্ধপরিকর। আপনাদের